অর্থাৎ আমি যখন তোমাকে অভিশাপ দিয়েছি, তোমার এই অভিশাপ অবশ্যই ফলবে। কেউ যদি তোমার পুত্র রূপে আসতে না চায়, তাহলে স্বয়ং ভগবান তোমার পুত্র রূপে আসবে, আর তোমাকে তোমার পুত্র শোকে প্রাণ হারাতে হবে। সুধী রাম পিপাসু ভগবত ভক্তবৃন্দ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এই রাম গুণাগুণ কীর্তন শ্রবণ করবার জন্য এসেছেন, কিন্তু এই রাম গুণাগুণ কীর্তন করে আপনাদের মনকে মনতুষ্ট করব এমন ভাষা বা জ্ঞান আমার মধ্যে নাই। তাহলে আপনারা বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি কেন? শাস্ত্রে বলেছে, মুখং করতি বাচলং পুংহং লঙ্ঘয়তি গৃহীম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যে মূর্খ কথা বলতে পারে না, যে খঞ্জ খোড়া হাঁটতে পারে না, সেই দয়াল প্রাণ গোবিন্দ রাধা মাধবের কৃপা হলে সেই মূর্খ বাচালও হতে পারে এবং সেই খঞ্জ খোড়া পাহাড় পর্বত শৃঙ্গ অতিক্রম করতে পারে। তাই ভুলে যত আমার ভুল ত্রুটি আছে, যত খুঁটিনাটি, আজ ভক্তের চরণ ধুলি মেখে আমি হয়ে যাব খাঁটি। সিদ্ধি আশ্রম থেকে বিশ্বামিত্র মুনি বারবার যজ্ঞের আয়োজন করছেন, কিন্তু লঙ্কা হতে রাক্ষস দানব এসে মুনির যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। বিশ্বামিত্র মুনি বারবার যজ্ঞের আয়োজন করে পূর্ণ করতে না পেরে মনে মনে চিন্তা করছে, হে ঠাকুর, এই মানব জনম সাধন জনম ভজন জনম 84 লক্ষ জনি ভ্রমণ করবার পর এই সাধের মানব জনম পেতে হয়। হে ঠাকুর, এই সাধের মানব জনম পেয়ে আমি তোমার যজ্ঞ পূর্ণ করতে পারলাম না, আমি আমার প্রাণ আর রাখবো না। বিশ্বামিত্র মুনি এরূপ মনে মনে চিন্তা করে সূর্যের জলে প্রাণ বিসর্জন দিতে চলেছে। এদিকে অমরাপুরী থেকে নারদ মুনি জানতে পেরেছে বিশ্বামিত্র মুনি বারবার যজ্ঞের আয়োজন করে পূর্ণ করতে পারছেন না বলে সূর্যের জলে প্রাণ বিসর্জন দিতে চলেছে। নারদ মুনি প্রভু নারায়ণকে ডেকে বলছে, ওগো প্রভু, তোমার ভক্ত যে তোমার যজ্ঞ পূর্ণ করতে না পেরে সূর্যের জলে প্রাণ বিসর্জন দিতে চলেছে। প্রভু নারায়ণ বলছে, নারদ, তুমি আর বিলম্ব করো না, শীঘ্র করে তুমি মর্তধামে যাত্রা করো। ও নারদ, বিনা বাজায় যন্ত্র বাজায় ও কি ওরা, আর বিনা হাতে নারদ মুনি করিছে গমন। নারদ আর বিনা যন্ত্রে করে নারদ হরি গুণ গান। নারদ প্রথম তানে বিনয় বলেছে, জয় জনার্দন। নারদ দ্বিতীয় তানে বিনয় বলেছে, ব্রহ্ম সনাতন। নারদ তৃতীয় তানে বিনয় বলেছে, কোথায় মা জানো কি। নারদ আর চতুর্থ তানে বিনয় বলেছে, লক্ষণ ধার।
জানকী পঞ্চম তানে বিনয় বলেছে কোথায় মা জানকী নারদ বিনা হাতে নারদ মুনি করিছে গমন নারদ সিদ্ধি আশ্রমে গিয়ে মুনি দিলেন দর্শন নারদ নারদ মুনি সিদ্ধি আশ্রমে উপস্থিত হয়ে বিশ্বামিত্র মুনিকে বলছে, মুনি ঠাকুর প্রণাম হই। মুনি ঠাকুর আপনি এমন অনন্ত চিন্তান্বিত হয়ে বসে আছেন কেন? ওহে নারদ, বারবার করে আমি যজ্ঞের আয়োজন, লঙ্কা হতে রাক্ষস দানবেশে করে রুধির বরিশন, তাহলে আমার এ যজ্ঞ কি হবে না পূরণ? মুনি ঠাকুর আপনি কার ধ্যান করে থাকেন? নারদ আমি ব্রহ্মাদেবের ধ্যান করে থাকি। মুনি ঠাকুর ব্রহ্মাদেবের ধ্যান করলে আপনার এ যজ্ঞ পূর্ণ হবে না। নারদ তুমি বলতে পারো তাহলে আমাকে কার ধ্যান করতে হবে? হ্যাঁ হ্যাঁ মুনি ঠাকুর আমি বলতে পারি, আপনাকে স্বয়ং শ্রীহরির ধ্যান করতে হবে। তখন মুনি ঠাকুর কি করেছেন? আর নারদেরও কথা শুনে বসিলেন ধ্যানে নারদ। আর শ্রীহরি নাই সেই বৈকুণ্ঠ ভুবনে নারদ। নারদ আমি ধ্যান করে দেখতে পেলাম শ্রীহরি বৈকুণ্ঠ ভুবনে নাই। তুমি বলতে পারো শ্রীহরি কোথায় আছেন? মুনি ঠাকুর আপনি তো মুনি ঠাকুর, আপনি পুনরায় ধ্যান করে দেখে নিন। তখন মুনি ঠাকুর কি করেছে? আর নারদেরও কথা শুনে পুনঃ ধ্যান করে নারদ। আর বৈকুণ্ঠ ছেড়ে জন্ম নিয়েছেন দশরথের ঘরে নারদ। নারদ আমি ধ্যান করে দেখতে পেলাম এক বিষ্ণু চতুরাংশে জন্মগ্রহণ করেছেন অযোধ্যা রাজা দশরথের ঘরে। নাম ধারণ করেছেন শ্রীরাম, ভরত এবং শত্রুঘ্ন। নারদ মুনি বলছে, মুনি ঠাকুর আপনি যদি রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম এবং লক্ষ্মণকে আপনার এ যজ্ঞে আনতে পারেন তাহলে আপনার এ যজ্ঞ পূর্ণ হবে, নচেত পূর্ণ হবে না। তখন মুনি ঠাকুর কি করেছেন? আর নারদেরও কথা শুনে করিছে গমন নারদ। অযোধ্যার সিংহদ্বারে দিলেন দর্শন নারদ। বিশ্বামিত্র মুনি অযোধ্যার সিংহদ্বারে উপস্থিত হয়ে দাড়িকে ডেকে বলছে, ওগো দাড়ি। দাড়ি বলছে, মুনি ঠাকুর প্রণাম হই। ওগো দাড়ি তোমার মহারাজকে গিয়ে বলো তার দ্বারে বিশ্বামিত্র মুনি উপস্থিত, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দাড়ি বলছেন, মুনি ঠাকুর আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি অন্তঃপুর হতে মহারাজকে ডেকে দিচ্ছি। দাড়ি অন্তঃপুরে প্রবেশ করি মহারাজকে ডেকে বলছেন, মহারাজ আপনার দ্বারে বিশ্বামিত্র মুনি উপস্থিত, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। রাজা দশরথ সুমন্তকে ডেকে বলছে, ওরে সুমন্ত আমার দ্বারে বিশ্বামিত্র মুনি উপস্থিত, চলো আমরা তাকে অন্তঃপুরে নিয়ে আসি। রাজা দশরথ মাথায় স্বর্ণ সিংহাসন নিয়ে, হাতে স্বর্ণ পাত্রে বাড়ি নিয়ে বিশ্বামিত্র মুনিকে অন্তঃপুরে আনতে যাত্রা করেছেন।
রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে দর্শন করে বলছে, মুনি ঠাকুর প্রণাম হই। মুনি ঠাকুর, এই স্বর্ণ পাত্রে জল আছে, আপনি পদধৌত করুন এবং এই স্বর্ণ সিংহাসনে উপবেশন করুন। দশরথ, আমি তোমার এখানে বসতে আসিনি, আমি এসেছি কিঞ্চিৎ ভিক্ষার জন্য। মুনি ঠাকুর, আপনি বলুন আপনি কি ভিক্ষা চান? আপনি যাহা চাইবেন আমি অম্লান বদনে আপনাকে তাহাই দান করব। ওরে দশরথ, তুমি কি আমাকে পেটুক ব্রাহ্মণ ভেবেছ যে আমি তোমার কাছে ভিক্ষা চাইবো আর তুমি আমাকে দিয়ে দেবে? আমাকে ভিক্ষা দিতে হলে তোমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। মুনি ঠাকুর, ভিক্ষা দিতে হলে ত্রিসত্য অঙ্গীকার কেন করতে হবে? ওরে দশরথ, আমি ভিক্ষা চাইলে তুমি যদি আমাকে না দাও, তাই তোমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। মুনি ঠাকুর, আপনি বলুন আপনি কি ভিক্ষা চান? আপনি যাহা চাইবেন আমি অম্লান বদনে আপনাকে তাহাই দান করব। দশরথ, তুমি প্রথমে ত্রিসত্য অঙ্গীকার করো। রাজা দশরথ সুমন্তকে ডেকে বলছে, ওরে সুমন্ত, ব্রাহ্মণের সাথে ত্রিসত্য অঙ্গীকার করতে হলে যে অগ্র পশ্চাৎ বিবেচনা করতে হয়। সুমন্ত বলছে, মহারাজ, এই ব্রাহ্মণ অনেক অর্থের লোভে আপনার কাছে এসেছে। এই ব্রাহ্মণকে বিদায় করতে যদি আপনার গৃহে অর্থের অভাব হয়, তাহলে আমার গৃহ হতে অর্থ এনে এই ব্রাহ্মণকে বিদায় করব। আপনি ত্রিসত্য অঙ্গীকার করুন। ওরে সুমন্ত, এই সেই বিশ্বামিত্র মুনি, যে মুনির প্ররোচনায় রাজা হরিশ্চন্দ্র সর্বশান্ত হয়েছিলেন, আজ সেই মুনি আমার দ্বারে উপস্থিত। ওরে সুমন্ত, ব্রাহ্মণের সাথে ত্রিসত্য অঙ্গীকার করতে হলে যে অগ্র পশ্চাৎ বিবেচনা করতে হয়, তবু আমি ত্রিসত্য অঙ্গীকার করছি। আপনি বলুন মুনি ঠাকুর, আপনি কি চান? আপনি যাহা চাইবেন আমি অম্লান বদনে আপনাকে তাহাই দান করব। তাহলে বলো, এই সত্য? এই সত্য। দশরথ, তুমি পুনরায় চিন্তা করে বলো, তুমি আমাকে ভিক্ষা দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ মুনি ঠাকুর, আপনি বলুন আপনি কি চান? আপনি যাহা চাইবেন আমি অম্লান বদনে আপনাকে তাহাই দান করব। আমার দ্বারে কখনো কোনো ব্রাহ্মণ এসে খালি হাতে ফিরে যায়নি। আপনি বলুন আপনি কি চান? তাহলে বলো, এই সত্য? দশরথ, দুবার হয়ে গেছে, পুনরায় চিন্তা করে বলো, তুমি ভিক্ষা দিতে পারবে তো? তাহলে বলো, এই সত্য? সাক্ষী থেকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থেকো 33 কোটি দেবগণ, আমি দশরথের কাছে যাহা চাইব দশরথ আমাকে অম্লান বদনে তাহাই দান করবে। মুনি ঠাকুর, কথা হচ্ছে আপনার মাঝে আর আমার মাঝে। তাহলে আপনি চন্দ্র সূর্য গ্রহ তারা 33 কোটি দেবগণকে কেন সাক্ষী রাখছেন? দশরথ, আমি ভিক্ষা চাইলে তুমি যদি আমাকে না দাও, তাই আমি চন্দ্র সূর্য গ্রহ তারা 33 কোটি দেবগণকে সাক্ষী রেখেছি। মুনি ঠাকুর, আমি তো বলেছি আপনি যাহা চাইবেন আমি অম্লান বদনে আপনাকে তাহাই দান করব। আপনি বলুন আপনি কি চান? তবে শোনো দশরথ, তোমার জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম এবং লক্ষণকে আমি 6 দিবসের জন্য ভিক্ষার জন্য এসেছি। এই কথা শ্রবণ করে যেন রাজা দশরথের মাথায় 100 বজ্রাঘাত পড়েছে। রাজা দশরথ সুমন্তকে ডেকে বলছে, ওরে সুমন্ত, এ যে ব্রাহ্মণ নয়, এ যে ব্রাহ্মণ রূপে আমার দ্বারে আমার কাল উপস্থিত হয়েছে। দশরথ, তুমি আমাকে কাল বললে? আমি গাধীর পুত্র বিশ্বামিত্র, আমি ইচ্ছা করলে তোমার এই অযোধ্যা ভুবন পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারি। মুনি ঠাকুর, আমি আপনাকে কাল বলিনি, আমি বলেছি আমার পূর্বের কথা মনে পড়ে যাচ্ছে আর আমার প্রাণ কেঁদে উঠছে। ও প্রাণ কান্দে রে।
সদায় হরি শুনো শুনো মহামুনি ওই আমি করিনি বেদন রে ও প্রাণ পূর্বের কথায় গো মুনি গো আমার হইতেছে শরণ রে ও প্রাণ সদা কুল গুরু বশিষ্ঠ মুনি রে ও প্রাণ অযোধ্যায় এসে তিনি রে তিনি বলেছিল আমারে ও প্রাণ মুনি ঠাকুর আমার কুলগুরু ছিলেন শ্রী বশিষ্ঠ মুনি। তিনি একদিন আমাকে ডেকে বললেন, ওরে দশরথ, তুমি তোমার রাজ্যের দিকে লক্ষ্য করো না। আমি বললাম, কি বলছেন গুরুদেব, আমি আমার রাজ্যের দিকে লক্ষ্য করি না? হ্যাঁ হ্যাঁ দশরথ, তুমি তোমার রাজ্যের দিকে লক্ষ্য করো না। তোমার রাজ্যে জলের অভাবে খেতে ফসল ফলছে না, বৃক্ষে ফল ফলছে না, তোমার রাজ্যে অরাজকতা দেখা দিয়েছে। আমি বললাম, গুরুদেব আপনি বলতে পারেন আমার রাজ্যের জল কে শোষণ করে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ দশরথ, আমি বলতে পারি। ওই শ্রীফলের বনে এক দিগহস্তি উঠে তোমার রাজ্যের সকল জল শোষণ করে নিচ্ছে। কার এত বড় সাহস আমার রাজ্যের জল শোষণ করে নেয়? সুমন্ত, শীঘ্র করে আমার শব্দভেদী বাণটি নিয়ে এসো। তখন রাজা দশরথ কি করেছে? সুমন্তকে সঙ্গে করি রে ওই আমি করেছি গা মন রে ও প্রাণ শ্রীফলের বনে গিয়ে রে দেখি মানুষ তিন জন রে ও প্রাণ মুনি ঠাকুর, আমরা শ্রীফলের বনে গিয়ে দেখতে পাই সেখানে তিনজন মানুষ বসবাস করছে, অন্ধ ব্রাহ্মণ, অন্ধি ব্রাহ্মণী এবং তাদের পুত্র সিন্ধু। কিন্তু সেখানে গিয়ে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। আমি সুমন্তকে ডেকে বললাম, ওরে সুমন্ত, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন কোথায় থাকবো? সুমন্ত বলল, মহারাজ ওই তো অদূরে সরোবরের তীরে একটি বটবৃক্ষ দেখা যায়, আমরা ওই বটবৃক্ষে উঠে বসে থাকবো। গভীর রজনীতে যখন দিগহস্তি জল পান করতে আসবে তখন আমরা তাকে সংহার করব। এরূপ কথোপকথন করে
আমরা বটবৃক্ষে উঠে বসে আছি। আর এদিকে কি হয়েছে? অন্ধ ব্রাহ্মণ, অন্ধি ব্রাহ্মণী এবং তাদের পুত্র সিন্ধু। অন্ধ ব্রাহ্মণের বড় জলের পিপাসা হয়েছে। অন্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ডেকে বলছে, ওরে ব্রাহ্মণী, আমাকে একটু পিপাসার জল দেবে? ব্রাহ্মণী বলছে, ওগো প্রভু, এই গভীর রজনীতে পিপাসার জল কোথায় পাবো? ওরে ব্রাহ্মণী, দেখো না কোনো জলের পাত্রে জল আছে কিনা। ওগো প্রভু, কোনো জলের পাত্রে তো জল নাই, তুমি এখন ঘুমিয়ে পড়ো, সিন্ধু প্রভাতে তোমাকে জল এনে দেবে, তাই তুমি পান করো। ওরে ব্রাহ্মণী, এই গভীর রজনীতে যদি জলের পিপাসায় আমার প্রাণ বের হয়ে যায়, তবে প্রভাতে তোমার জল কে পান করবে? তুমি একবার সিন্ধুকে ডেকে বলো না আমাকে পিপাসার জল এনে দিতে। মানুষ বৃদ্ধ হয়ে গেলে কি জ্ঞান হারা হয়ে যায়? পঞ্চম বৎসরের বালক সিন্ধু, সে কিনা এই গভীর রজনীতে ওই সরোবর থেকে তোমাকে পিপাসার জল এনে দেবে। সিন্ধু অগার থেকে শুনতে পেয়ে ছুটে এসে বলছে, ওমা, কি হয়েছে? তোমরা কথোপকথন করছো কেন? সিন্ধুর মাতা বলছে, না না বাবা, কিছু হয়নি, তুমি এখন ঘুমাও। অন্ধ ব্রাহ্মণ বলছে, ওরে সিন্ধু, আমার যে বড় জলের পিপাসা হয়েছে, তুমি কি আমাকে একটু পিপাসার জল এনে দেবে? সিন্ধু বলছে, ওমা, তুমি বলছো কিছু হয়নি, আমার পিতার জলের পিপাসা হয়েছে, আর তুমি বলছো কিছু হয়নি। তুমি আমাকে একটা অলব পাত্র দাও, আমি আমার পিতার পিপাসার জল আনতে যাব। ওরে সিন্ধু, এই গভীর রজনীতে তুমি জল আনতে যেও না, তোমাকে যে বনের বাঘে খেয়ে যাবে। ওমা, আমাকে বনের বাঘে খেয়ে যাক, এ জগতে পুত্রের কর্তব্য কি? পিতামাতার পালন করা। আজ আমি বেঁচে থাকতে যদি আমার পিতা জলের পিপাসায় প্রাণ ত্যাগ করে, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? তুমি আমাকে একটি অলব পাত্র দাও। সিন্ধুর মাতা সিন্ধুকে একটি অলব পাত্র দিয়েছে। পাত্র হলো এ রে, সিন্ধু করিছে গা মন রে, ও প্রাণ সরোবরের ঘাটে গিয়ে রে, সিন্ধু দিল দর্শন রে, ও প্রাণ সিন্ধু সরোবরের ঘাটে উপস্থিত হয়ে মনে মনে চিন্তা করছে, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, আমার পিতা তো কত মন্ত্রতন্ত্র বলে এই ঘাট হতে জল নিয়ে যায়। শুনেছি এখানে মুনিবালক জল কেলি করতে আসে, আমিও আজ এই ঘাট হতে পিপাসার জল নিয়ে যাব। শুধু ভক্তবৃন্দ, আপনারা জানেন অলব পাত্র অর্থাৎ লাউয়ের বস। খালি পাত্রে যখন জল ভরা হয় তখন বুক বুক শব্দ হয়। সিন্ধু ওই রূপ মনে মনে চিন্তা করে অলব পাত্রে জল ভরছে। এদিকে রাজা দশরথ ওই বুক বুক শব্দ শুনতে পেয়ে সুমন্তকে ডেকে বলছে, ওরে সুমন্ত, ওই শোন, জলের শব্দ হচ্ছে, আমার মন বলছে দিঘহস্তে জল পান করতে এসে
এসেছে, শীঘ্র করে আমার শব্দভেদী বানটি দে। রাজা দশরথ কি করেছে? শব্দভেদী বান রাজা রাজা জুড়িল ধনুকে রে ও প্রাণ মন্ত্র শক্তি উচ্চারিয়া রে রাজা দিচ্ছে বানের মুখে রে ও প্রাণ বানের মুখে অগ্নি ওঠে রে ওঠে ঝলকে ঝলকে রে ও প্রাণ দশরথ বানটা নিচ্ছে রে ও তার মনের পুলকে রে ও প্রাণ শব্দভেদী বান রাজা রাজা যখনই ছাড়িল রে ও প্রাণ সেই বান গিয়ে সিন্ধুরে তার বক্ষেতে বিন্ধিল রে বক্ষেতে বিন্ধিয়া রে বা ও তার পিষ্ট হইল পার রে ও প্রাণ মামা বলে কান্দে সিন্ধুরে সে মুনির কুমার রে ও প্রাণ সিন্ধুর বুকে যখন বান বিদ্ধ হয়েছে, সিন্ধু মা মা বলে চিৎকার করে কাঁদছে আর বলছে, মা এ জন্মে তোমার চরণ দর্শন আমার আর হলো না। মা তুমি আমাকে বলেছিলে তুই সরোবরে জল আনতে যাস না বাবা, তোকে বনের বাঘে খেয়ে যাবে। মা আজ যে আমাকে বনের বাঘে খেয়ে গেল। মা এ জন্মে তোমার চরণ দর্শন আমার আর হলো না। মা এ জগতে পুত্রের কর্তব্য যে পিতামাতার পালন করা, আমি যে তোমাদের পালন করতে পারলাম না। মা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। সিন্ধু এরূপ বলছে আর মা মা বলে চিৎকার করে কাঁদছে। রাজা দশরথ শুনতে পেয়ে
সুমন্তকে ডেকে বলছে, ওরে সুমন্ত, ওই শোন, কে যেন মা মা বলে চিৎকার করে যাচ্ছে। আমার মন বলছে কোন অভাগিনীর কপাল পুড়ে গেছে। ওরে সুমন্ত, কোন অভাগিনীর কপাল পুড়ে গেছে? তুই এখানে থাক, আমি গিয়ে দেখে আসি কার বুকে বান বিদ্ধ হয়েছে আর কে মা মা বলে চিৎকার করে কাঁদছে। রাজা দশরথ ছুটে গিয়ে দেখতে পায় পঞ্চম বর্ষীয় এক বালকের বুকে বান বিদ্ধ হয়েছে। রাজা দশরথ বলছে, কে তুমি? সিন্ধু বলছে, অন্ধ মুনির পুত্র সিন্ধু আমি। তুমি এখানে কেন এসেছো? আমি আমার পিতার পিপাসার জল নিতে এসেছি। তুমি বলতে পারো আমাকে এই দারুণ সারাঘাতে কে বিদ্ধ করেছে? কে তুমি? আমি অযোধ্যার রাজা দশরথ। আমি তোমাকে এই দারুণ সারাঘাতে বিদ্ধ করেছি। আমি যে আজ বড় অপরাধ করে ফেলেছি, আমি ব্রহ্ম হত্যা পাপ করেছি। সিন্ধু বলছে, না না, আপনার এখনো ব্রহ্ম হত্যা পাপ হয়নি। এই অলব পাত্রে জল নিয়ে যদি আপনি আমার পিতাকে খাওয়াতে পারেন, তাহলে আপনার পাপ না হলেও হতে পারে, পাপ নাও হতে পারে। পঞ্চম বর্ষের বালক সিন্ধু সে বুদ্ধিতে স্থির রে ও প্রাণ হরি হরি বলতে বলতে রে ও তার প্রাণটি হইল বাহির রে ও প্রাণ সিন্ধু যখন প্রাণ ত্যাগ করেছে, রাজা দশরথ সিন্ধুকে স্কন্ধে করি এবং অলভু পাত্রে জল নিয়ে ধীরে ধীরে যাত্রা করেছে। রাজা দশরথ ছিলেন প্রকাণ্ড বীর। রাজা দশরথ যখন জল নিয়ে আশ্রমের পাশাপাশি এসে গেছে, অন্ধ ব্রাহ্মণ রাজা দশরথের ওই পায়ের শব্দ শুনতে পাচ্ছে। রাজা দশরথ হাঁটছে, পায়ের তলায় পাতাগুলো মরমর শব্দ হচ্ছে। অন্ধ ব্রাহ্মণ ওই শব্দ শুনতে পেয়ে বলছে, ওরে সিন্ধু, তুই জল নিয়ে এসেছিস? হায় বাবা, আমি যে আজ বড় অপরাধ করে ফেলেছি। এই গভীর রজনীতে আমি ওই সরোবরে তোকে জল আনতে পাঠিয়েছি। আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি আর কখনো তোকে এমনি ভাবে জল আনতে পাঠাবো না। রাজা দশরথ ধীরে ধীরে সিন্ধুকে তার মায়ের কোলে রেখে অলব পাত্রটি মুনি ঠাকুরের মুখে ধরেছে। মুনি ঠাকুর কুলকুল ধ্বনিতে জলপান করছে। জলপান করে বলছে, কিরে, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? এখনো কি রেগে আছিস বাবা? তুই আমার সঙ্গে কথা বল। রাজা দশরথ বলছে, আমি আপনার সিন্ধু নই। তাহলে কে তুমি?
আমি অযোধ্যার রাজা দশরথ, তুমি বলতে পারো আমার সিন্ধু কোথায়? মুনি ঠাকুর, আমি আপনার সিন্ধুকে শব্দভেদী বাণে বিদ্ধ করেছি। ওরে দশরথ, তোমার মতো পরম বন্ধু আমার আর কজন আছে? তুমি আমার পুত্রকে হত্যা করে আমার জন্য পিপাসার জল নিয়ে এসেছো। তোমার মতো পরম বন্ধু আমার আর কজন আছে? এদিকে ব্রাহ্মণী বলছে, ওগো প্রভু, সিন্ধু তো কথা বলছে না। অন্ধ ব্রাহ্মণ ডেকে বলছে, ওরে ব্রাহ্মণী, তোমার সিন্ধু এসেছে, কিন্তু তোমার সিন্ধুর প্রাণ আসেনি। তখন ব্রাহ্মণী কেঁদে কেঁদে বলছে, কারবা যেন খেতেছিলাম রে, হয়ে আমি নতুন বাগের পাট রে, ও প্রাণ সেই কারণে আমার মাথায় রে ওরে পড়লো বাজরা ঘাত রে, ও প্রাণ এ জগতে যার হয় নাহি পুত্র, ওরে সেও তো আছে ভালো রে, ও প্রাণ ও যার হয়ে পুত্র ছেড়ে গেছে রে, ও তার কান্তে জনম গেল রে, ও প্রাণ মুনি ঠাকুর বলছে, দশরথ, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? শীঘ্র করে আমাদের সূর্যের তীরে নিয়ে চলো, আমরা সিন্ধুকে তর্পণ করে আমাদের প্রাণ বিসর্জন দেব। রাজা দশরথ সিন্ধুকে স্কন্ধে করি অন্ধ অন্ধির হাত ধরে ধীরে ধীরে সূর্যের তীরে যাত্রা করেছে। সূর্যের তীরে উপস্থিত হয়ে বলছে, মুনি ঠাকুর, এই তো সূর্যের তীরে এসে গেছি। তুমি সিন্ধুকে এখানে রেখে বন থেকে কিছু চন্দন কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসো। রাজা দশরথ সিন্ধুকে রেখে অন্ধ অন্ধির হাত ধরে সিন্ধুর গায়ে দিয়ে চন্দন কাষ্ঠ সংগ্রহ করতে যাত্রা করেছে। চন্দন কাষ্ঠ এনে বলছে, মুনি ঠাকুর, এই তো কাষ্ঠ নিয়ে এসেছি। মুনি ঠাকুর বলছে, দশরথ, একটি চিতা সাজিয়ে দাও। রাজা দশরথ চিতা সাজিয়ে বলছে, মুনি ঠাকুর, এই তো চিতা সাজিয়ে দিয়েছি। মুনি ঠাকুর বলছে, দশরথ, সিন্ধুকে চিতায় তুলে দাও। রাজা দশরথ সিন্ধুকে বুকে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, আমি একে একে 749 বিবাহ করেছি, আমার একটিও পুত্র সন্তান হয়নি। আজ আমি একটি পুত্র সন্তানকে বধ করেছি, আবার সেই সন্তানকেই চিতায় তুলে দিচ্ছি। হে ঠাকুর, এ কেমন পরিহাস! আমি যে বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি।
আমার একটিও পুত্র সন্তান হলো না, আর আমি একটি পুত্র সন্তানকে বধ করে, যে কিনা ৫ম বৎসরের বালক, আমি তাকে বধ করে চিতায় তুলে দিচ্ছি। রাজা দশরথ কাঁদছে, কাঁদতে কাঁদতে ধীরে ধীরে সিন্ধুকে চিতায় তুলে দিয়েছে। রাজা দশরথ মুনি ঠাকুরকে বলছে, মুনি ঠাকুর, এই তো সিন্ধুকে চিতায় তুলে দিয়েছি। মুনি ঠাকুর মন্ত্র উচ্চারণ করে মুখ দ্বারা ফু দিয়ে অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে। সিন্ধুর চিতা দাউ দাউ করে জ্বলছে। মুনি ঠাকুর বলছে, ওরে দশরথ, এখানে এসো, এই অন্ধ ব্রাহ্মণের কিঞ্চিত অভিশাপ নিয়ে যাও। রাজা দশরথ বলছে, মুনি ঠাকুর, আপনি আমাকে অভিশাপই দিন, আমি তো অভিশাপ পাবার মতো কাজই করেছি, আমাকে অভিশাপ দিন। দশরথ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ আমি আমার পুত্র শোকে প্রাণ হারাচ্ছি, তোমাকেও একদিন তোমার পুত্র শোকে প্রাণ হারাতে হবে। রাজা দশরথ এই অভিশাপ শুনে মনে মনে হাসছে। মুনি ঠাকুর বলছে, দশরথ, আমি তোমাকে অভিশাপ দিয়েছি আর তুমি হাস্যবদন শোনাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মুনি ঠাকুর, আপনার শাপ আমার বর হয়েছে। আমি একে একে 749 বিবাহ করেছি, আমার একটিও পুত্র সন্তান হয়নি, আমার একটি মাত্র কন্যা সন্তান, নাম তার শান্তা, তাই আমি হাসছি। দশরথ, আমি যখন তোমাকে অভিশাপ দিয়েছি, তোমার এই অভিশাপ অবশ্যই ফলবে। কেউ যদি তোমার পুত্র রূপে আসতে না চায়, তাহলে স্বয়ং ভগবান তোমার পুত্র রূপে আসবে, আর তোমাকে তোমার পুত্র শোকে প্রাণ হারাতে হবে। অন্ধ ব্রাহ্মণ এরূপ অভিশাপ দিয়ে অন্ধ ব্রাহ্মণকে নিয়ে তারা সূর্যের জলে প্রাণ বিসর্জন দিতে চললেন। রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে বলছে, মুনি ঠাকুর, আমার এই পূর্বের কথা মনে পড়ে যাচ্ছিল আর আমার প্রাণ কেঁদে উঠছিল। আমি আপনাকে কাল বলিনি, আমি বলেছি আমার সময় এসে গেছে।